সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ যখন ফিরবে তখন শেখ হাসিনার পা ধরেও কেউ মাপ পাবেন না। এই যে বক্তব্যটা একটা রাজনৈতিক দলের নেতা দিচ্ছেন, আমি সেই বক্তব্যে আসবো। তার আগে ছোট্ট করে আপনাদেরকে বলে রাখি, আজ 2025 সালের 20শে অক্টোবর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে 1 বছর 2 মাস প্রায়। এই যে 14 মাস অতিবাহিত হয়ে গেল আওয়ামী লীগবিহীন বাংলাদেশে, তবুও আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, এমনকি এই সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার, তারাও আওয়ামী লীগের ভয় কাটিয়ে উঠতে পারতেছে না। তারা স্বপ্নের মধ্যে আওয়ামী লীগকে দেখে, চতুর্দিকে আওয়ামী লীগকে দেখে। কোথাও আগুনের ফুলকে দেখলে আওয়ামী লীগ, মিছিল দেখলে আওয়ামী লীগ, সব জায়গাতেই তারা ব্যাপকভাবে চেষ্টা করছে আওয়ামী লীগকে থামানোর জন্য, দমানোর জন্য, নাই করে দেওয়ার জন্য। কিন্তু কোনোভাবেই যখন তারা সফল হচ্ছে না, তখন তাদের ওই ভয়টা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলছেন যে আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরে, তিনি শেখ শব্দটা বলেন না, পা ধরেও কেউ মাপ পাবেন না। কোন কথার পরিপ্রেক্ষিতে বলছেন আমি আপনাদেরকে একটু বলি। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই আসন্ন নির্বাচনকে সামনে রেখে, মানে তিনি এটা ধারণা করতেছেন যে এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। তার মানে আমি যদি ধরে নেই রাশেদ খানের বক্তব্যটা সত্য বক্তব্য, তাহলে এই বক্তব্য দ্বারা আমরা কি বুঝতেছি যে আওয়ামী লীগ যে এতভাবে ক্ষমতাচ্যুত হলো, আওয়ামী লীগের নেতাকর্মীরা গৃহহীন হয়ে পড়লো, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বাড়ি, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ছাড়া হয়ে গেল, তারপরও এখনও সেই শক্তি সঞ্চয় করে আওয়ামী লীগ বসে আছে, যে শক্তির মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের অস্থিতিশীল পরিবেশ গড়ে তুলতে পারে। এরকম শক্তি এখন আওয়ামী লীগের আছে। রাশেদ খানের বক্তব্যের মাঝে এটা ফুটে উঠছে। তিনি বলেন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। আর আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও কেউ ক্ষমা পাবেন না, কেউ মাপ পাবেন না। তিনি স্পষ্টভাবে বললেন যে সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে। তার মানে কি, যারা যারা আছে সবাইকে একত্রিত হয়ে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে। এই বক্তব্য দ্বারা আমরা কি বুঝলাম? এই বক্তব্য দ্বারা আমার কাছে এটাই পরিষ্কার হলো যে এককভাবে এই সমস্ত রাজনৈতিক দলের কোনোভাবেই সম্ভব না আওয়ামী লীগকে থামানো। আওয়ামী লীগকে থামাতে হলে, মানে তাদের যে মনের বাসনা, তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না, এই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হলে সকলকে একত্রিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতে হবে। তাছাড়া কোনোভাবে আওয়ামী লীগকে থামানো সম্ভব না। এই কথাই কিন্তু বোঝা গেল। দেখেন তিনি কি বলছেন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরলে শেখ হাসিনার পা ধরেও কেউ ক্ষমা পাবেন না। যে পরের অংশটুকু, যদি আওয়ামী লীগ ফিরে তাহলে শেখ হাসিনার পা ধরেও কেউ ক্ষমা পাবেন না। তার মানে কি, এমন কি অপকর্ম করছে তারা, এমন কোন অপরাধযোগ্য কাজ করছে যে শেখ হাসিনা ফিরে আসলে তার পা ধরেও কেউ ক্ষমা পাবেন না? মানে একেবারে এটা কোন ধরনের, কোন লেভেলের ভয় তাদের মনের মধ্যে কাজ করতেছে। দেখেন, মনের মধ্যে যদি দুর্বলতা থাকে তাহলে তো আপনি ভয় পাবেন। অবশ্যই রাশেদ খানেরদের মনের মধ্যে ভয় আছে, দুর্বলতা আছে। তারা এমন কোনো কাজ করছে যে এই সরকারের আমলে তাদের কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা যদি আসে, আওয়ামী লীগ যদি আসে, তাহলে আইনের মাধ্যমে বিচার শুরু হলে এদের 12টা বাজবো, এদের খবর আছে। এটাই কিন্তু বোঝা যায় তারা এমন কোন অপকর্ম করছে। এই বিষয়টা অবশ্য যদি তারা জাতির সামনে পরিষ্কার করে, আমাদের জন্য এই সংবাদগুলো বিশ্লেষণ করা খুব সহজ হয়। তারপরে তিনি আরও কিছু কথা বলছেন। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দাবি করে রাশেদ খান বলেন, আমি বেশ কয়েকবার বলেছি
নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্ত হত্যা, নির্বাচন বানচাল করা। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি 111 নেমে আসবে। বাংলাদেশে আরেকটি 111 ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই। তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিছে। তিনি প্রথমে যেভাবে বললেন যে আওয়ামী লীগ, বেশ কয়েকবার তিনি বলছেন নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ, আওয়ামী লীগ চায় যে দেশে একটা 111 আসুক। আওয়ামী লীগের চাওয়া লাগবে কেন? আর আমার মানে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য দ্বারা কিন্তু এটাই পরিষ্কার হয় যে তিনি বোঝাইতে চেয়েছেন যে যাই কিছু হইতেছে দেশের মধ্যে, যা কিছু সব কিছু আওয়ামী লীগ করতেছে। ওখানে অগ্নিসংযোগ, ওখানে এটা, সেখানে সেটা। মানে ওই যে আমি প্রথমে বললাম যে এই মনের মধ্যে যেটা আছে, মনের মধ্যে যে দুর্বলতা আছে এবং মনের মধ্যে যে আওয়ামী লীগের ভয় এবং যে কাজ করছে অপরাধযোগ্য কাজ, আওয়ামী লীগ এসে বিচার কার্য শুরু করলে তেরা ফাইসা যাওয়ার সম্ভাবনা আছে। তারা শাস্তি পাবে আইন অনুযায়ী। সেই জন্য আওয়ামী লীগ যেন না আসতে পারে, এই জন্য আওয়ামী লীগ নাকি এটা করতেছে ওইটা করতেছে, তিনি এই সমস্ত কথা বলছেন। পরিশেষে তিনি সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া হবে না। তার মানে ওই যে প্রথম কথাটি তিনি আবার বললেন যে নিজেদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি বলে যে তারা, যে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, একতাবদ্ধ থাকতে হবে। মানে ওই যে 10-এর লাঠি 1-এর বোঝা, সবাইকে এক থাকতে হবে। আমি একটা ভিডিও দিছিলাম এই চ্যানেলে, আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওটা দেখছেন, যে পরিবেশ পরিস্থিতি দেখা মনে হইতেছে যে আওয়ামী লীগ একাই 100। এই 14 মাস পরও এই কথাটা আমার বলতে বাধ্য হইতেছে যে আওয়ামী লীগ একাই 100। এই জন্য যে দেখেন সবাই শুধু সবাইকে আহ্বান জানায় যে আসুন আমরা একতাবদ্ধ থাকি, আমরা ঐক্য নিয়ে থাকি, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। কেন? সবাই একসঙ্গে না থাকলে আওয়ামী লীগ ফিরে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। সবাইকে একসাথে থাকতে হবে। কি জন্য? আওয়ামী লীগকে থামাতে হবে। কেন? বলে আওয়ামী লীগ ফিরে আসলে সমস্যা কি? বলে আওয়ামী লীগ ফিরে আসলে পরে ওই যে বললো যে তা শেখ হাসিনার পা ধরে কেউ ক্ষমা পাবেন না, মাপ পাবেন না। মানে এমন কিছু কাজ তারা করছে যে কাজটা আওয়ামী লীগ ফিরে আসতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ ফিরে আসলে তাদের অবস্থা 12টা বেজে যাবে। সেজন্য আওয়ামী লীগকে থামাতে হবে। আর আওয়ামী লীগকে থামানোর জন্য 1-2টা রাজনৈতিক দলকে দিয়ে হবে না, সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। কিন্তু সব কিছু দেখেন, আওয়ামী লীগের সরকার বিপক্ষে বর্তমান বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবাই আওয়ামী লীগের বিপক্ষে। তারপরও আওয়ামী লীগ ফিরে আসার ভয় তারা কাটিয়ে উঠতে পারতেছে না। এই বক্তব্য দ্বারা শেষে আমি শুধু এই কথাটাই বলবো যে আওয়ামী লীগের 14 মাস পরে এসেও যে শক্তি তারা সঞ্চয় করে বসে আছে, মানে রাশেদ খানদের বক্তব্য অনুযায়ী, এবং তারা যে শক্তি রাখে এই বাংলাদেশের মাটিতে, তাতে আওয়ামী লীগকে থামানোর জন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। একক কোনো দলের পক্ষে কোনোভাবেই সম্ভব না। আওয়ামী লীগ ফিরে আসতেছে, এই রাশেদ খানের বক্তব্য দ্বারা বোঝা যাইতেছে যে আওয়ামী লীগ ফিরে আসতেছে, অতি সত্বর ফিরে আসতেছে। আর সেইটা যেন না আসতে পারে সেজন্য বারবার আহ্বান জানাতেছে। আমি রাশেদ খানের বক্তব্য শুনি বিভিন্ন টক শোতে, বারবার শুধু এই কথাই বলেন। মানে এত ভয় মনের মধ্যে ঢুকে গেছে। আর একটা কথা আপনাদেরকে বলি, যে ব্যক্তির যে বিষয়ে বেশি ভয়, আপনি যদি কোনো বিষয়ে ভয় পান, মানে অতিরিক্ত, অন্যান্য মানুষের চেয়ে অতিরিক্ত বেশি ভয় পান, দেখবেন যে আপনি তার সাথে আপোষ আগে করবেন। আমার কাছে তাই মনে হয় যে রাশেদ খান যে অতিরিক্ত ভয় পাচ্ছে, তলে তলে আবার শেখ হাসিনার সাথে আপোষ না করলে হলো। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।